2020 সালের সেপ্টেম্বর মাসে আমার বাড়ির দরজায় এবং দেয়ালে দুটো নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছিল। এই নোটিশের পেছনে দেখতে পাচ্ছ আঠাগুলো লাগানো, যে নোটিশে লেখা আছে 6 মাসের মধ্যে যদি আমি 5 লাখ টাকা ব্যাংকে জমা না দিই তাহলে এই বাড়িটা, যেটাই আমি এখন বসে তোমাদের সাথে কথা বলছি, সেই বাড়িটা আর আমার থাকবে না, সেটা নিলাম হয়ে যাবে। এই অবস্থা থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। এটা শুধু একটা হোম ট্যুর ভিডিও না, এই ভিডিওটা তৈরি করার পেছনে অনেকগুলো পারপাস আছে। তার প্রথমটা অবশ্যই তোমাদেরকে থ্যাংক ইউ বলা, কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে এই যুদ্ধটা আমি একা করতে পারতাম না। আর দ্বিতীয়ত অনেকগুলো লেসন্স যেগুলো আমি জীবন থেকে পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও এই সিচুয়েশনে পড়লে নিজেদেরকে কিভাবে ঠিক রাখবে। প্রথম দেখে নাও আমার বাড়িটার এখনকার ইন্টেরিয়ারটা কি হয়েছে। এটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স, এখনো নেম প্লেট লাগানো হয়নি। একটা সিংহের মুখ আগেই ছিল, রেনোভেট করার পর দরজাটা ভালো করে পালিশ করে ওই সিংহের মুখটাকে পালিশ করেও লাগিয়ে দিয়েছে। আর পাশে আমার একার জুতো থাকার জন্য যতটা দরকার তার থেকে বড়ই একটা শু র্যাক, 3টে লেয়ারে অ্যারাউন্ড 9টা থেকে 10টার মতো জুতো আসবে এর ভেতরে। এবারে চলো ঘরের ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে এন্ট্রেন্সের মেন দরজাটা। দরজাটার এ পাশটায় টিভি কাউন্টার আছে। টিভিটা সবচেয়ে কম দেখা হয় এই বাড়িতে, কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, এই কোনো ডিজাইন আমার তৈরি করা না, সবই আমার ইন্টেরিয়ার ডিজাইনার সমীর। আমি ওকে জাস্ট রিকোয়ারমেন্টগুলো বলেছিলাম, ডিজাইন সমস্ত কিছু ওর, ল্যামিনেটগুলো আমি চয়েস করে দিয়েছি। এই ওপরে যে ফুলের ডিজাইনটা দেখছো, এটা 5 বছর আগে থেকে আমার কিনে রাখা আছে, এখন এটাকে আলটিমেটলি লাগানো গেছে। সোফাটাও জাস্ট আমি পছন্দ করে দিয়েছি, কয়েকটা অপশান দেখিয়েছিল। আর এই অ্যাকুয়ারিয়ামটাও বহু পুরনো, এই মাছগুলোরও অনেক বয়স হয়ে গেছে। মাছগুলো ছোট ছোট এনেছিলাম, এখন অনেক বড়, প্রায় 5-6 বছরের বেশি এই মাছগুলো আমার সাথে আছে। আমি শুধু চেয়েছিলাম প্রচুর যেন আলো থাকে, আমার ভিডিও বানাতে আলোর কম যেন না হয়। আর এই পাশটাতে এলে সোফার একদিকে যেরকম টিভি ইউনিটটা আছে, আরেকদিকে ওই শেলফটা আছে, যেটাকে আমি পেছনে রেখে সব ভিডিওগুলো শ্যুট করি। এটা হচ্ছে একটা আমার ছোট্ট এক্সারসাইজের জায়গা, যেখানে একটা ম্যানুয়াল ট্রেডমিলার আছে, একটা স্টেপার আছে, আর একটা যোগা ম্যাট আছে। এই ক্যাবিনেটের ভেতরে বাকি দুটো ডাম্বেল আছে। আর বাকি আমার স্পেস ক্লিয়ারিংয়ের যত সরঞ্জাম, গাছের সরঞ্জাম, সেগুলো সব এর মধ্যেই রাখা আছে। এই দুর্গা ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে আমার ম্যাজিক গড। এই ঠাকুরের কাছে আমি যা চাই, যা বকবক করি, সব পূরণ হয়। তোমরা অনেক ভিডিওতেও আমার এই ব্যাকড্রপটা দেখেছো। আর এর নিচে ছোট একটা স্টোরেজ ইউনিট আছে, যার ওপরে আমার স্পেস ক্লিয়ারিংয়ের কিছু জিনিসপত্র আছে, যেমন উইন্ড চাইম, সিঙ্গিং বোল, ধুনো দেওয়ার জন্য একটা পট, আরও নানা রকম জিনিস। এ পাশের দরজাটা আমার বেডরুমের, আর ও পাশের দরজাটা একটা টয়লেটের। এই জায়গাটাতেই আমি দিনের বেশিরভাগ সময় কাটাই। দেয়ালে দেখতে পাচ্ছ আমার এই ছবিটা, আমারই একজন লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম ফ্যামিলি মেম্বার, খুব ভালোবাসার অপূর্ব, ও আমাকে গিফট করেছে। আর ইউটিউব সিলভার প্লে বাটন, সব ইউটিউবারের কাছেই প্রচণ্ড ভালো লাগার একটা প্রেস্টিজের জিনিস সেটা। আর আমার সেই সুন্দর সাজানো ইউনিটটা, যেটার সামনে আমি চেয়ারে বসে সমস্ত ভিডিওগুলো রেকর্ডিং করি। এই বাড়িটা যখন 15-16 বছর আগে প্রথম দেখতে এসেছিলাম, তখন দূরে কোনো কিছু দেখা যেত না, কোনো বিল্ডিং ছিল না। আর এই জায়গাটা দেখেই আমার এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছিল। এখন প্রচুর বিল্ডিং হয়ে গেছে, তাই আমি বারান্দায় প্রচুর গাছও লাগিয়ে নিয়েছি। বিল্ডিংগুলো আর সেরমভাবে চোখে পড়ে না, গাছগুলোই বেশি চোখে পড়ে। এটা সবচেয়ে রিল্যাক্সেশন একটা স্পেস। যখনই কিছু মাথায় অনেক ভাবনা চিন্তা আসে, ঠিক মতন ভাবনাগুলো গোছানো যায় না, এখানে এসে দাঁড়িয়ে থাকলেই সব ভাবনা ঠিক হয়ে যায়। আমার আগে বাড়িটার ইন্টেরিয়ারের বারান্দাটা এরকম ছিল, ব্যালকনিতে এই গ্রিলগুলো থাকার জন্য প্রচণ্ড জং ধরে গেছিল, নষ্ট হয়ে গেছিল। তাই জন্যে এবারে নতুনভাবে একদম সিম্পল ডিজাইনের
গ্রিল দিয়েছি এবং গ্যালভানাইজ দিয়ে করেছে বলে জং ধরার কোনো সমস্যা থাকছে না। পুরো ব্যালকনিটার এরিয়াটাই চেঞ্জ করে দিয়েছি। আগে গ্রিলটা বাইরে দিকে ছিল, এখন পুরো এই পাঁচিলটা ঘিরেই একটা স্লাইডিং করে দিয়েছে। একটুখানি বারান্দাটার অর্ধেকটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু বাড়ির ভেতরের স্পেসটা এর জন্য অনেকটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার সিটিং এরিয়াটার থেকে আমার কাজের জায়গাটার একটা ভিউ। এই যে পার্টিশনটা দেখছো, ওইখানটা আসলে আগে একটা দেয়াল ছিল। অরিজিনাল বাড়িটা এই দিকটায় দেয়াল ছিল আর ওই দিকটায় একটা দরজা ছিল, আর এই স্পেসটা আমার বেডরুম ছিল। পুরোটাকে আমি ওপেন করে দিয়ে একটা বড় কাজ করার জায়গা করে নিয়েছি, যাতে আমার কাজ করতেও সুবিধা হয় আর ভিডিও শ্যুট করতেও অনেক সুবিধা হয়। অনেক লম্বা একটা ডিস্টেন্স আমি পেয়ে যাচ্ছি। ফাইনালি এটা আমার একদম ওয়ার্ক স্পেসের কোণাটা। ওই বাক্সটা, সাদা বাক্সটায় সিসিটিভির ওয়ার্কিং ইউনিটটা রাখা আছে, ওর ওপরে আমার কম্পিউটারের জিনিসপত্র। এইখানটা বসেই আমি দিনের বেশিরভাগ সময়টা কাজ করি। আর এই সাদা ছোট্ট হোয়াইট বোর্ডটাতে কি কি কাজ ডিউ আছে না আছে সেগুলো সব লিখতে থাকি। দেখতেই পাচ্ছ এখন লেখা আছে। আর এ পাশে আরেকটা জায়গা আছে, ইচ্ছে করে বড় করে টেবিলটা বানিয়েছি যাতে ল্যাপটপটা এ পাশে রাখা যায়। 2021 সালে আমার ব্যাংকে কোনোই টাকা নেই, ইনকামও প্রায় বন্ধ হয়ে গেছে। কারণ কোভিডের আগে যেহেতু আমার ফিজিক্যালি এই বাড়িতে একটা হেলথ ক্লাব চলতো, তাই সেটা আর করা সম্ভব হয়নি। এই সিচুয়েশনে দাঁড়িয়ে বাড়িটাও আমার মাথার উপরে থাকবে না। এবং আমরা সবাই যাদেরকে নিজের কাছের লোক মনে করি, যেমন ধরো ব্লাড রিলেশনে বা খুব কাছের বন্ধু, সেরকমই লোকদের তখন অনেকটা আরো ভালো করে চেনা যায়। আমার কাছে টাকা নেই, কিন্তু আমার সেই টাকাটা লাগবেই, তাই এরকম দুটো মানুষকেই আমি বলি, একটা আমার ব্লাড রিলেশনে, আরেকটা খুব কাছের বন্ধু। এবং দুজনেরই যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে আমার ফোন ধরাটাই বন্ধ করে দেয়। তবে সেই মুহূর্তে বেশিরভাগ মানুষই ভগবানকে দোষারোপ করে, নিজের ভাগ্যকে দোষারোপ করে। আমি দুটোর মধ্যে কোনোটাই করি না। আমি শুধু তখন আমার কাজের দিকে মন দিই। প্রায় বলতে পারো 24 ঘন্টা কাজ করেছি। এবং অবশ্যই আমার যতটা খাটনি আছে তোমাদেরও ততটাই বিশ্বাস আছে। তোমরা একটা অচেনা অজানা মেয়েকে বিশ্বাস করেছো, তার ভিডিওগুলো দেখেছো, পরামর্শগুলো মেনেছো, আর অবশ্যই মানার পর উপকার পাচ্ছ। তার জন্য আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে তোমরা এতজন আছো, এত দিন ধরে আমার ভিডিওগুলো দেখছো। এই বিশ্বাসটার জন্যেই আমি আজকে দাঁড়িয়ে আছি। 2023-এ আমি সেই লোনটা পুরোটা শোধ করি এবং 2024-এ অলমোস্ট 9 থেকে 10 মাস লাগে এই বাড়িটা পুরোটা ইন্টেরিয়ার করার উদ্দেশ্য একটাই, যাতে আরো ভালো করে ভিডিওগুলো বানাতে পারি, আরো ভিডিওগুলো যাতে দেখতে ভালো লাগে, সাউন্ড কোয়ালিটি ভালো হয়। কারণ আমার জীবনে তোমরা ছাড়া আর কেউই নেই। তাই তোমরা যারা অনেকেই মনে করো যে তোমার কেউ নেই, তুমি একা, তোমার আত্মীয় স্বজনরা ভালো না, এটা মনে করার আজকের ডেটে কোনো কারণই নেই। কারণ সোশ্যাল মিডিয়াতে এত মানুষ আছে, তার মধ্যে যদি 10% মানুষও তোমাকে পছন্দ করে, সেই পছন্দ করার সংখ্যাটাও অগুন্তি হয়ে যায়। তাই ভালোবাসার মানুষ খুঁজতে বা বিশ্বাসের মানুষ খুঁজতে তোমাকে আশেপাশে যেতে হবে না, তোমার কাছে এখন সারা পৃথিবীটাই আছে। তবে শুধু ভালোবাসার মানুষ থাকলেই তো হবে না, নিজেকে পরিশ্রম করতে হবে এবং সেই বিলিফ সিস্টেমটা রাখতে হবে। এর জন্যে স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়াটাও খুব দরকার। তোমার অ্যাফার্মেশনে যেন সেই শক্তিটা থাকে, তোমার কাজের মধ্যে যেন সেই বিশ্বাসটা থাকে, আর অবশ্যই পরিশ্রমটা যেন প্রচণ্ড থাকে। এরকম বহুদিন গেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা শুরু করেছি, সারাদিন কাজ করেছি, সারা রাত কাজ করেছি, তার পরের দিন আবার সারাদিন কাজ করেছি, সেকেন্ড দিন রাত্রিবেলা গিয়ে ঘুমিয়েছি। তবে সেই পরিশ্রমগুলো পরিশ্রম মনে হয়নি, কারণ লক্ষ্যটা খুব স্থির ছিল। এই ভিডিওটা করার সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমাদেরকে থ্যাংক ইউ জানানো। তোমরা আমার পাশে আছো, আমি বিশ্বাস করি তোমরা আমার পাশে থাকবে। আর শুধু তাই না, এবার থেকে আমি আমার লাইফস্টাইলটাও তোমাদেরকে দেখাবো। অনেকেই আমাকে বলো যে একা আছো, হাজব্যান্ড বাইরে চাকরি করে, ছেলে মেয়েরা বিদেশে থাকে, তুমি একা একা থাকতে পারছো না, কি করবে,
একাকিত্বে তুমি ডিপ্রেসড হয়ে যাচ্ছ, তাদের সবার জন্যে আমি আমার লাইফটা শেয়ার করব। আমি একা থাকি, তার কারণ খুব সিম্পল। আমার যারা আত্মীয় বন্ধুর মধ্যে পড়ে তাদের কিছু মানুষ সময়ের নিয়মে পৃথিবী ছেড়ে গেছে, তাদেরকে আমি এখনো একইভাবে বন্ধুত্ব রেখেছি, ভালোবাসা দিয়েছি। আর কিছু মানুষ যারা তাদের ট্রু কালারটা আমার বিপদের সময় দেখিয়েছে, তাই তাদের সাথে আমি নিজে থেকেই কোনো সম্পর্ক রাখিনি। আর এতে একটা উপকারও হয়েছে, যেহেতু বাজে এনার্জি, বাজে মেন্টালিটির মানুষদের সাথে সম্পর্ক রাখিনি, তাই ভালো মেন্টালিটির, আমাকে ভালোবাসার মানুষরা অনেক আমার কাছে এসে গেছে। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের একটা বড় গ্রুপ আছে যারা বছরের পর বছর আমার সাথে আছে। আমিও তাদের ভালোবাসা দিয়ে সবটুকু শেখাই, আর তারাও আমায় ভালোবেসে সবটা শেখার চেষ্টা করে। এই অজানা মানুষগুলোই আমার আজকের অনেক বেশি জানা মানুষ হয়ে গেছে। তোমরাও যেরকম এত দিন ধরে আমার ভিডিও দেখো, আমার কত কাছের মানুষ হয়ে গেছো তোমরা। তোমাদের ছাড়া আমার দিন শুরুও হয় না, শেষও হয় না। আমি ঘুম থেকে উঠেই তোমাদের সাথে কানেক্ট করি, আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবধিও তোমাদের সাথে কানেক্ট করি। আর এই বাড়িটা যে বানিয়ে দিয়েছে ইন্টেরিয়র ডিজাইনার, তার কথা তো না বললেই নয়। তার নাম সমীর সাহা। আমার ব্যাংকের সোর্স থেকে তার সাথে কন্ট্যাক্ট হয়। এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমি একা থাকি এবং সারাদিন কাজ নিয়ে থাকি, আর আমার মাথায় এত ডিজাইন ভাবার সময়ও নেই। আমি পুরোটাই তার উপরে ছেড়ে দিয়েছি। সমস্ত ডিজাইন যা দেখছো বাড়িতে তারই তৈরি করা। আমি শুধু চয়েস করে দিয়েছি কি ল্যামিনেট লাগাবে, কি টাইলস লাগাবে, কি কালারের হতে পারে, এটুকুই আমি বলেছি। বাকি কোথায় কি হবে না হবে সম্পূর্ণটা সে করেছে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে আজকালকার দিনে এত রকম মিস্ত্রি বাড়িতে এসছে। মেঝে করার জন্য একরকম মিস্ত্রি, ওপরে ফল সিলিং এর জন্য একরকম, ইলেকট্রিকের আরেক রকম, বাথরুমের টলের জন্য আরেক রকম মিস্ত্রি, কার্পেন্টার। এই সমস্ত মিস্ত্রিগুলোর দায়িত্ব যেহেতু ওর হাতে ছিল, প্রত্যেকে খুব ভালো ব্যবহার করেছে। নিশ্চিন্তে আমি তাদের হাতে ছেড়ে আমি একটা কোনায় বসে বা একটা ঘরে বসে সারাদিন কাজ করেছি, আর ওরা ওদের মতন করে গুছিয়ে পুরো কাজটা করেছে। আমি সমীরেরও ভীষণ থ্যাঙ্কফুল। আর এই জন্যে কোনো প্রমোশনাল ভিডিও না, কিচ্ছু না, এই কৃতজ্ঞতা বোধ থেকে আমি তোমাদের বলবো, তোমরাও যদি এরম একজন ইন্টেরিয়র ডিজাইনার চাও যাকে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে এবং টাকাটাও যথেষ্ট রিজনেবল নেবে, যথেষ্ট তোমার সুবিধা মতো তুমি পে করতে পারবে, তাহলে অবশ্যই সমীরকে ফোন করবে। তার জন্য আমি আমার ডেসক্রিপশনে ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম করে বা আমার নাম করে ফোন করলেও হবে, কারণ যে মানুষটা 9 থেকে 10 মাস পুরো আমার লাইফে টেক কেয়ার করেছে, পুরো বাড়িটা ভেঙে আবার নতুন করে তৈরি করেছে, আমাকে এতটুকুও ডিস্টার্ব করেনি বা কোনো অশান্তিকর জিনিস, কোনো অস্বস্তিকর মুহূর্ত তৈরি করেনি, সেই মানুষটার কাছে আমার থ্যাঙ্কফুল থাকাই উচিত। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটা ওর দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের মনে হবে অবশ্যই তোমরা তার সাথে কন্ট্যাক্ট করবে। আর তোমরা এভাবেই আমার সাথে থাকো। আমি এই নতুন ইন্টেরিয়র করা বাড়িটাতে আরও ভালো ভালো ভিডিও যাতে তৈরি করতে পারি এবং তোমাদের যেখানে প্রবলেম হবে সেখানেই তোমরা আমার সাথে লাইভে ডিসকাস করতে পারো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।